নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি কাঁচা হলুদ যে খেলে উপকারিতা আর কাঁচা হলুদ মুখে লাগালে মানে আমাদের ত্বকে লাগালে কি উপকারিতা ওর জানকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বলি কাঁচা হলুদে কি আছে। এটা হচ্ছে কাঁচা হলুদ, এই ঠান্ডার সময়ে খুব মার্কেটে পাওয়া যায়। আর এই কাঁচা হলুদ যদি আমরা খালি পেটে খাই কি উপকার আছে আর এইতে কি আছে। এই কাঁচা হলুদে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গুণ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল গুণ আছে। আর আছে কার্কিউমিন উপাদান বলে একটা পদার্থ আছে। তাহলে এই কাঁচা হলুদ যদি আমরা খালি পেটে খেতে থাকি, রোজের এক টুকরো কাঁচা হলুদ, ওর সঙ্গে কড়ি পাতাও আমরা মিক্স করে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের লিভার ভালো থাকে, ত্বক ভালো থাকে। আমরা কিন্তু নানাভাবে খেতে পারি। যদি খালি পেটে এক টুকরো এমনি চিবিয়ে খেতে পারি, ওতেও খুব ভালো লাভ আছে। সপ্তাহে আমরা 4-5 দিন করে খেতে পারি, একদিন বাদ দিলেও চলবে। আর নিয়মিত রূপে অল্প অল্প খেলেও ওতে লাভ আছে। তারপরে এর কাঁচা হলুদের আমরা চা বানাতে পারি, যেমন আদা, তুলসী, গোলমরিচ আর কাঁচা হলুদ আর বিট লবণ দিয়ে আমরা ফুটিয়ে ওর চা সেবন করতে পারি। ওতেও আমাদের শরীরের টক্সিনটা বার করে দেয়, এনার্জি ভরপুর থাকে, শরীরকে ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। তারপরে যদি আমরা খালি পেটে যেমন সকালে কাঁচা হলুদ আমরা সেবন করলে শরীর ভালো থাকবে, তেমনি রাত্রিরে শোবার সময় দুধ পান করা হয়। দুধ পান করার সময় গরম দুধেতে যদি আমরা কাঁচা হলুদ চিড়ে মিশিয়ে দিই, তাহলে ওতেও কিন্তু আমাদের শরীরে অনেক ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, লিভার ভালো থাকবে, পাচনতন্ত্র ভালো থাকবে। আমাদের শরীরে যে ফুলে ওঠে অনেক সময় দেখা যায়, সেই ফোলা ভাবটা কাটায়। তারপরে আমাদের ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে, আমাদের নানা রকমের উপকারিতা হয়। যেটা হচ্ছে কি, আমাদের যেমন পাচনটা ভালো থাকে, আবার কি আমাদের সারা শরীরের যে যন্ত্রণা হয়, ঘাড়ের যন্ত্রণা, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, যে হাড়ের যন্ত্রণাগুলো হয় সেগুলো কিন্তু নিবারণ করতে সাহায্য করে কাঁচা হলুদ খেলে। তারপরে আমাদের যে ছোটি আঁত বড় আঁত আছে পেটের সিস্টেমে, সেইগুলো আমাদের আঁতের শ্বাসটাকে ভালো রাখছে। তারপরে হচ্ছে কি, পাচনতন্ত্রটা মজবুত করছে। কারোর যদি পেট সাফ হয় না, প্রবলেম থাকে, তাহলে সেখানেও আমাদের মদত করছে পেট সাফ করার জন্য, ওজনটাকে কমাতে সাহায্য করছে। আর যদি আমরা নিয়মিত রূপে কাঁচা হলুদ খেতে থাকি, তাহলে ক্যান্সারের মতো ভারী রোগ থেকে আমরা দূরে থাকব, ক্যান্সারের মতো বিমারি থেকে আমাদের বাঁচায়, এতটাই প্রোটেকশান করে। তারপরে কাঁচা হলুদ নিয়মিত রূপে সেবন করলে তাহলে সর্দি কাশি জ্বর হয় না, এতটাই ভালো রেজাল্ট আছে। আর লিভার তো ভালো থাকছে, চামড়াও ভালো থাকছে। যাদের মুখে ব্রণ হতে থাকে, পেট সাফ হয় না বলে, তো পেট অটোমেটিক সাফ হবে, তো মুখের ব্রণ আর হবে না, ত্বককে চকচকে করবে, উজ্জ্বল করবে। তারপরে কাঁচা হলুদ আমরা বেটে, যদি কারো চুলকানি হয়ে থাকে, কাঁচা হলুদ যেমন খেতে হবে এক টুকরো করে, তেমনি যদি কাঁচা হলুদ বেটে নিম পাতার সঙ্গে মিক্স করে যদি আমরা ত্বকে লাগাই, তাহলে আমাদের ওপর থেকেও আমাদের ওপর থেকে স্কিনকে প্রোটেক্ট করবে আর অ্যালার্জিটাকে দূর করবে। এতটাই ভালো গুণ। তারপরে স্কিনের যেটা শীতকালে যেমন স্কিন ড্রাই হয়ে যায়, সেইটা যদি আমরা এই কাঁচা হলুদ সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে যদি আমরা তিল তেলের সঙ্গে মিশিয়ে যদি আমরা ত্বকে লাগিয়ে স্নান করি, তাহলে ত্বক চকচক করে আর মোলায়েম রাখে। তো কাঁচা হলুদ নানাভাবে গুণ আছে, কিন্তু যদি এতটাই ভালো গুণ আছে এর, যাদের কিছু সাবধানীয় ধ্যান রাখা দরকার। যদি কারোর প্রচুর লিভারের প্রবলেমে ভুগছে অলরেডি, তাকে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই কাঁচা হলুদ খাওয়া দরকার। তারপরে
কারো সর্দি জ্বর ভরে আছে, কাশি ভরে আছে, তাকেও খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া দরকার। আমরা কি করব, যখন আমাদের নর্মাল শরীর আছে তখন কিন্তু আমরা খাওয়া স্টার্ট করব, তাহলে আমাদের প্রবলেমগুলো আসবে না। কিন্তু যার অলরেডি প্রবলেমে ভুগছে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া দরকার, যাতে না পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হয়। তারপরে অনেক সময় কি হয়, মানুষের নানা রকমের অ্যালার্জি থাকে। যদি কাঁচা হলুদে কারোর অ্যালার্জি থাকে তাহলে সে কিন্তু কাঁচা হলুদ না খাওয়াই ভালো তার পক্ষে। আর একটা হচ্ছে কাঁচা হলুদ আমরা যদি কেউ চিবিয়ে খেতে পারে না, জুস করে খেতে পারে না, চা বানিয়ে খেতে পারে না, অনেক সময় সবাই নিতে পারে না, তাহলে কিন্তু আমরা সবজিতে একটু একটু করে মিশিয়ে, যদি আমরা সবজিতে আমাদের আদত আছে যে আমরা রোজে সবজিতে হলুদ মেশাই বানাবার সময়, তো সেইটা যেন আদতটা খুব ভালো। এই কারণে জীবাণু থাকলে সবজির মধ্যে সেটাও কাটিয়ে তোলে, আর এর গুণটা, হলুদের গুণটা আমাদের শরীরে যাবে। তো আমরা প্রত্যেক সবজি তরকারি বানাতে গেলে কিন্তু আমরা হলুদ ব্যবহার করে থাকি। তাহলে হলুদের এতটাই গুণ আছে যে আমরা সব কিছুতেই ব্যবহার করলে নানাভাবে আমাদের যেতে থাকবে। এটা হলো। আর এবারে আর একটা জানা দরকার, যদি গর্ভবতী মহিলা কাঁচা হলুদ খেতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া ভালো। আর এই কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরে গাঢ় রক্তটাকে পাতলা করে। তাহলে কারোর যদি অপারেশন সার্জারি করার মানে ডেট থাকে যে কিছুদিনের মধ্যে সার্জারি হবে, অপারেশন হবে, তাহলে তাকে না খাই ভালো। কেন, খুন বেশি পাতলা হয়ে গেলেও প্রবলেম হতে পারে। তাহলে ডাক্তারের চিকিৎসা মানে আমরা যখনই কিছু প্রবলেম আছে তখন কিন্তু নতুন কিছু যদি শুরুবাত করি খাবার জন্য, তখন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াই বেশি ভালো হবে। তো এই ছোটো ছোটো জানকারি রাখবেন। যার পিত্তথলিতে কোনো প্রবলেম আছে, সমস্যা আছে, যাদের রক্তস্রাবের প্রবলেম আছে, যাদের মধুমেহ বাড়াবাড়ি মানে সুগার রোগের বাড়াবাড়ি, তারা কিন্তু হলুদ না খাই ভালো কাঁচা। এমনি যেমন নর্মালি অল্প মাত্রায় সবজিতে দিয়ে খাই সেটাই খাবে। আর একটা হচ্ছে হলদি আয়রন, মানে আয়রনকে অবশোষণ কম করে। যদি আমরা হলুদ খেতে থাকি, আয়রন খাবার থেকে নিতে পারে না, তাহলে আমরা কিন্তু যাদের শরীরে আয়রন কম আছে ও হলুদ একদম কম মাত্রাতে খাবে। এটাই ছিল আমার ছোটো ছোটো জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে লিখে পাঠান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।